জেনারেল কোর্সে বিএসসি, এমএসসি বা বিএ জেনারেল পড়ে তোমার জীবন কি হবে? তোমার চাকরি তো হবে না। কারণ শিক্ষক নিয়োগের কোনো জায়গা নেই। শিক্ষকরা রাস্তায় বসে আছে। সে জায়গায় তুমি যদি আজকে এখন বিএ, বিএসসি করো, তোমাকে বিএ, বিএসসির পরে তো নিশ্চয়ই স্কুল শিক্ষকের চাকরি পাবে না। তোমাকে করতে হবে কি? না তোমাকে আবার এমএসসি বা এমএ করতে হবে। তারপরে আবার বিএড করতে হবে। তো মোটামুটি আরো ৪ বছর, এদিকে ৩ বছর, ৭ বছর পরে তারপর তুমি চাকরির বাজারে নামবে। কিন্তু তুমি যদি জিএনএম এর পরীক্ষাটা দাও বা তুমি যদি জেনপাসের পরীক্ষাটা দাও ১ বছর ভালো করে প্রস্তুতি নিয়ে, সরকারি কলেজে যেই তুমি বিএসসি নার্সিং করার সুযোগ পাবে, সঙ্গে সঙ্গে তোমার চাকরির দরজা খুলে গেল। জিএনএম এও যদি তুমি সরকারি কলেজে চান্স পাও, ভালো করে পড়াশোনা করলেই পাবে। তো এমন কিছু বেশি কঠিন নয়, একদম সোজা। ১ বছর একটু প্রিপারেশন নিলেই তোমরা বিএসসিতেও সরকারি কলেজে পেয়ে যাবে এবং তোমরা জিএনএমেও নার্সিং কলেজে, সরকারি কলেজে পেয়ে যাবে। পেয়ে যাবার পরেই তোমার চাকরির দরজা খুলে যাবে। তুমি বলো বিএসসি বা এমএসসি বা বিএ, এমএ পড়ে তুমি কি বিদেশে যাবার জন্য এপ্লাই করলে আমেরিকা, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত ইংল্যান্ড, এই সমস্ত দেশে তোমাকে কেউ ভিসা দেবে? দেবে না। তুমি পাবে না ওখানে চাকরি তোমার এই বিএসসি, এমএসসির বা বিএ, এমএ এর যোগ্যতায়। কিন্তু তুমি যদি বিএসসি নার্সিং সরকারি কলেজ থেকে পড়ো বা জিএনএম সরকারি নার্সিং কলেজ থেকে পড়ো, তুমি দেখবে সঙ্গে সঙ্গে আমেরিকা যাবার, ইংল্যান্ড যাবার, জার্মানি যাবার, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ইভেন সুইজারল্যান্ডে যাবার জন্য তোমাকে ভিসা সেই সমস্ত দেশের সরকাররা দিয়ে দেবে এবং তুমি খুব সহজেই সেই সমস্ত বিদেশে মাসিক প্রায় ৩ লক্ষ, ৩.৫ লক্ষ টাকার চাকরি করতে পারবে। সেই দেশের নাগরিক হতে পারবে। শুধু সেই দেশের নাগরিক হওয়ার নয়, তুমি সেই দেশ থেকে এই দেশেও ফিরে আসতে পারবে মোটা টাকা কামিয়ে। কয়েক কোটি টাকার মালিক হয়ে তুমি এদেশে ফিরে আসতে পারবে। যদি তুমি বিদেশেও যেতে না চাও, পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে যত ইএসআই আছে, সরকারি হসপিটাল আছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে তুমি মোটামুটি ৬০-৭০ হাজার টাকার চাকরি বিএসসি নার্সিং করে অনায়াসে পাবে। তোমার রেলে চাকরি আছে, তোমার আর্মিতে চাকরি আছে, তোমার ইএসআই এর এতে চাকরি আছে, তোমার সরকারি হসপিটালগুলোতে চাকরি আছে, জিএনএম এদেরও একই সুযোগ আছে। তো তোমরা বিএসসি, বিএ করে সময় নষ্ট করছো, এমএ, এমএসসি করে সময় নষ্ট করছো। কজন শিক্ষক নিয়োগ হবে? সমস্ত বাংলা মিডিয়াম স্কুল উঠে যাচ্ছে। সরকারও সেরমভাবে শিক্ষক নিয়োগ করছে না এবং বিএ, বিএড, বিএসসি, এমএসসি, বিএড করে তো লাখে লাখে ছেলে বসে আছে। কিন্তু তুমি আমায় বলো যে বিএসসি নার্সিং করে বা জিএনএম নার্সিং করে, অবশ্যই সরকারি কলেজ থেকে, বেসরকারি কলেজ থেকেও করলে তুমি বেকার বসে থাকবে। কিন্তু সরকারি কলেজ থেকে করে কজন বেকার বসে আছে এবং কজন তোমার জানাশোনা আছে যারা সরকারি কলেজ থেকে বিএসসি নার্সিং বা জিএনএম করে বেকার বসে আছে, সরকারি চাকরি পায়নি? সরকারি চাকরি পাবে, বিদেশে যাওয়ার সুযোগ পাবে। তাই জেনারেল কোর্সে বিএ, বিএসসি, বিএড, এমএসসি, এমএ করে সময় নষ্ট করো না। তোমরা নিজেদের কেরিয়ারটাকে ঠিকঠাকভাবে যদি চালাও, বিদেশে যাবার সুযোগও পাবে, সরকারি চাকরিও পাবে। সেটা সরকারি কলেজ থেকে বিএসসি নার্সিং বা সরকারি কলেজ থেকে যদি জিএনএম পড়ো।